সেন্টু, কি ব্যাপার? কাম্মা, ও কাম্মা, তুমি এসেছো? তুমি দুধ খাচ্ছ না তো? আচ্ছা, কাম্মা কিন্তু একা একা আসেনি, সাথে করে সেন্টুর জন্য একটা উপহার এনেছে। কি উপহার কাম্মা? দেখাও। দেখাবো, উপহারটা তো সেন্টু শোনার জন্যই নিয়ে এসেছি। তবে তার আগে একটা কাজ আছে সেন্টু, ছোট্ট কাজ, কিন্তু তোমাকে চটপট করে ফেলতে হবে। কি কাজ? মায়ের কাছ থেকে দুধের গ্লাসটা নাও, ঢক ঢক করে দুধটা খেয়ে নাও, তারপরেই তুমি উপহার পাবে। মা, আমাকে তাড়াতাড়ি দুধটা দাও তো। কাম্মা আমার জন্য কি উপহার এনেছে দেখতে হবে। তাই তো, এই বেলায় তুমি ঢক ঢক করে এখন দুধটা খেয়ে নেবে না? কাকুলি, তুমিও কি বলো তো, তোমার কাছেই ও জব্দ একদম। কাম্মা কাম্মা, দেখো আমি ভালো ছেলের মতো দুধটা খেয়ে নিয়েছি। এবার আমার উপহারটা দেখাও। দেখাবো, তুমি আগে চোখটা বন্ধ করে একটু দাঁড়াও তো। চোখ খুলবে না। এই যে আমাদের রাজপুত্রর পক্ষীরাজ। সাইকেল? ও কাম্মা, তুমি আমার জন্য সাইকেল এনেছো? ও মামা, এই দেখো আমার সাইকেল। বিজুমা, এই দেখো আমার সাইকেল। ঠাম্মি, ও ঠাম্মি, তুমি কোথায়? এসো দেখে যাও আমার সাইকেল। তুমি কি করলে বলো তো কাকুলি? ওকে যখন যা খুশি আবদার করবে তুমি কি তাই এনে দেবে? থাক না দিদি, ওর মুখের হাসিটা দেখো, এই হাসিটার জন্য আমি সব করতে পারি। কি হলোটা কি? এত চেঁচামেচি কিসের? কি সাইকেল? হ্যাঁ, এটা আমার সাইকেল, কাম্মা এনেছে। এই সাইকেলে করে আমি পুরো পৃথিবী ঘুরবো। আর কাম্মা, এটাই করে আমি তোমাকে পাহাড় সমুদ্রই ঘোরাবো। আচ্ছা, শুধু কাম্মাকে নিয়ে গেলে হবে? আমাকে নিবি না? তুমি তো বুড়ি হয়ে গেছো, ওখানে তো অনেক ঠান্ডা আর বরফও পড়ে। তোমার আবার সর্দি লাগলে তুমি খক খক করে কাশবে। আচ্ছা, আমার বেলা আমি কাশবো আর শুধু কাম্মাকে নিয়ে ঘুরবি? কি করলে বলো তো কাকুলি? এবার সারাক্ষণ ওই সাইকেলেই উঠে থাকবে, খাবে, পড়বে, ঘুমাবে, সব ওখানে। থাক না, সব ওখানেই করুক। তাও দেখো ওর মুখের হাসিটা, বললাম না ওই হাসির জন্য আমি সব পারি। তা বাছা, বলি সাইকেলের দাম তো কিছু কম নয়। এই নাকি তোমার বাস ভাড়াও জুটছিল না, তা এখন সাইকেল কেনার পয়সাটা এলো কোত্থেকে শুনি? সেটা বড় কথা নয় মা, সেন্টুর মুখের হাসিটা সব থেকে বড় কথা। এসব তত্ত্ব কথা আউড়েতে কোনো লাভ নেই বাছা। আমি বেশ ভালোই বুঝতে পারছি তুমি ভালো টাকাই মাইনে পাও, কিন্তু সংসারে সে টাকা দিতে তোমার হাত কাঁপে। আমার মেয়েকে তুমি পছন্দ করো না, তাই তাকে একটা টাকা দিতে তোমার বড্ড অসুবিধা হচ্ছিল। আর সেন্টু, সে তো ছেলে মানুষ, তাকে যদি তুমি ঘুষ দাও তাহলে সে তোমার হয়ে আমার আঁচল থেকে চাবি খুলে নিয়ে তোমার দরজা খুলে দেবে, তাই তো? বুঝি বুঝি, আমি সব বুঝি। বয়স তো আমার কিছু কম হলো না। সেন্টু আমার হয়ে আপনার আঁচল থেকে চাবি খুলে আনবে মানে? কি বলছেন আপনি? ন্যাকা সেজো না তুমি। তুমি সেন্টুকে শিখিয়ে দিয়ে যাওনি যাতে কাল যখন তোমার দেরি হবে সে আমার আঁচল থেকে চাবি খুলে নিয়ে গিয়ে সদর দরজা তোমার জন্য খুলে দেবে? ও মা, আপনি ভুল বুঝছেন। সেন্টু, তুমি থামো বড় বৌমা। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, অনেক হয়েছে। আজ ছোট বৌমাকে এখানে দাঁড়িয়ে জবাবদিহি করতেই হবে যে সে ঠিক কত টাকা মাইনে পায় আর মাসের শেষে ঠিক কত টাকা সে আমার হাতে দেবে। তার নিজের শখ পূরণের জন্য সে চাকরি করবে, সেটা তো আমি হতে দিতে পারি না। তুমি আমার মেয়েকে পছন্দ করো না, তাই তাকে টাকা দাও। আর কাল যখন তুমি আমার জামাইয়ের সাথে এই বাড়িতে এলে তখন আমি জামাইয়ের সামনে তোমাকে কিচ্ছুটি বলিনি, কিন্তু আজ তোমাকে জবাবদিহি করতেই হবে। জবাবদিহি না করে তুমি এখান থেকে একটা পাও নড়বে না। অচিন্ত্য কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল
সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশবাণী ও প্ল্যাটফর্মে ট্যাপ।